আজকে আমার একটা গান না গাইলে হবেই না। আর এই গানটা হইল মধু খুই খুই আরে বিষ খাওয়াইলা, মধু খুই খুই আরে বিষ খাওয়াইলা, কি লাগিয়া আরে ডাবিতে নিলা, ওইখানে নিয়া আমারে খামুর দিলা, ওইখানে নিয়া আমারে মেডিকেল হারাইলা, ওইখানে নিয়া আমারে মির্জাবর চিনাইলা, ওইখানে নিয়া আমাকে ধুলাই দিলা। ঘটনা হচ্ছে ডাবিতে মধুর ক্যান্টিনে গতকালকে নতুন রাজনৈতিক দলের ঘোষণা করা হয়েছে। আর ওইখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এক সুন্দরী আবার এক খামরাই এলাইছে ডাবির শিক্ষার্থীরা, আবার ধরে ফিডাইছে, 2 জন মেডিকেল ভর্তি করে দিছে, আবার হুমকিও দিছে যে তোরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রাজনীতি করার যোগ্য নয়। মানে সব রাজনীতি করার যোগ্য হইল ঢাকা বিশ্ববিদ্যালয়। যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছিল তারা এখন নিজেরাই বৈষম্য শুরু করিয়াছে। মধুর ক্যান্টিনে ডাইকে নিয়া প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদেরকে ফিডানো দিয়াছে, 2 জন মেডিকেল ভর্তি করিয়াছে, একাবারে খামড়াইয়া লাইছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবীর গড়ের মেধাবীরা এই ধরনের ওয়াজকে এখন হুজুররা করবো না তো, কারণ এই হুজুররা এখন আর ওয়াজ করার সময় নাই। এরা এখন সুদূর বিরুদ্ধে ওয়াজ করে না, আর এই আভারাদের খামড়া এলাইছে ডাইরেক্ট, এটাই কইতো না। যাই কত হইলে এতক্ষণ ফাজলামি করছে, ফাজলামি নয়। মধুর ক্যান্টিনে কালকে যা করছে তার জন্য কি আপনারা প্রস্তুত ছিলেন? প্রিয় মেধাবী ভাই বোনরা, আমি 5ই আগস্টের পর থেকে বলতেছি যে এই সমন্বয়করা এই সাধারণ শিক্ষার্থীদের মাথা বেঁচে খাচ্ছে। তো আমার ভবিষ্যৎবাণী সত্যি প্রমাণ হয়েছে। তবে আমি কোনো জ্যোতিষী নয় ভাই, আমি জানি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যারা এই আন্দোলনটাকে সংগঠিত করছিল সবগুলো মির্জাফর, আর সেই মির্জাফররা এবার প্রমাণ কইরা দিল যে এরা সবাই বেচছে সাধারণ শিক্ষার্থীদের মাথার জ্ঞান বুদ্ধি বিবেক সব কিছুরে বিক্রি কইরা নিজেদের শেয়ার বাঁকাইয়া টাকা পয়সা খামাইয়া এখন তোমাদেরকে ভিড়াইতেছে। তাহলে এই গানটা গেলাম যে মধু খই খই কেন বিষ খাওয়াইলা, তোমাদেরকে এত সুন্দর জ্ঞান বুদ্ধি দিল, দিয়া তোমাদের হাত দিয়া দেশটাকে ধ্বংস করাইলো, এখন তোমাদেরকে ভিড়াইতেছে ক্ষমতার জন্য, টাকার জন্য। এবার বুঝো $29 মিলিয়ন কে এনেছিল? বুঝতে পারতেছো তো? এরাই আনছে ভাই। এই $29 মিলিয়ন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতেই আইছে। আর ওই যে সমন্বয়ক বলছিল না, ওবামা বলছিল না যে হাসনাত আবদুল্লাহ বলছে যে আমাদের মাথায় পিছু 5 লাখ টাকা দেওয়ার কথা, কিন্তু আমরা টাকা পাই নাই। এগুলো তো অনেক আগে লিক হয়েছে ভাই, কিন্তু আপনারা বুঝেন নাই। আপনাদের মেধা আছে ঠিকই, কিন্তু মেধাটা কাজে লাগাইতে পারেন নাই। এবার হাসনাত আবদুল্লাহ ধরে জিজ্ঞেস করেন, ওবামারে জিজ্ঞেস করেন ওই টাকাগুলো কোথায় গেছে, কত টাকা বাজেট ছিল আন্দোলনের সময়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাজেট কত টাকা ছিল জিজ্ঞেস করেন। এরা নিজেরাই তো বলছিল, আমরা তো বলি নাই। কি মেধাবীরা, এবার কি তোমরা আমারে কমেন্টে এসে খালি দিবা? ভাই আমারে বইলে লাভ কি? আমি সত্যিটা তুলে ধরতেছি। তোমাদেরকে ব্যবহার করা হয়েছে, তোমাদেরকে ফিরানো হয়েছে, তোমাদেরকে অপবাদ দেওয়া হয়েছে, তোমাদেরকে বঞ্চিত করা হয়েছে। তাহলে এটাই কি বৈষম্যহীন বাংলাদেশের জন্য তোমরা যে লড়াই করছিলা, পাইছো বৈষম্যহীন বাংলাদেশ? আরে বৈষম্যটির সময় কিচ্ছু না, সবই ক্ষমতার জন্য করছে এরা। আর এটা এখন দিনার আলোর মতো পরিষ্কার। এবার তোমরা চিন্তা করো, এই মির্জাফরদের হাতে দেশটাকে তুলে দিবা, নাকি দেশটাকে যতটুকু ধ্বংস করছে আরো ধ্বংস করে দেওয়ার জন্য এদের সাথে হাতে হাত মিলাইয়া দেশটাকে আরো ধ্বংস করবা? চিন্তা তোমাদের, বিবেক তোমাদের, বুদ্ধি তোমাদের, আর ইচ্ছাও তোমাদের। কি করবা করো, আমার বলারটা আমি বলছি, বাকিটা তোমাদের হাতে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মির্জাফরের হাত থেকে দূর থাকবেন, নিজেকে ভালোবাসবেন, নিজের দেশকে ভালোবাসবেন, দেশের মানুষকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।